আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আজকে আমরা এক হতে পারছি না মুসলমানরা, আজকে আমরা মুসলমানরা এক হতে পারছি না। যতদিন পর্যন্ত বাংলার 16 কোটি মুসলমান এক হতে না পারবে, ততদিন পর্যন্ত ভারত এবং বিভিন্ন দেশের আগ্রাসনের মধ্যে আমরা থাকব, ঠিক কিনা বলেন? তাদের দাবিদারি দেশে চলবেই যতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না। আজকে আমাদের মধ্যে বিরোধিতা কোথায়? হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়ে মারামারি আছে না নেই? কথা বলেন। মিলাদকে আসতে বলবো না জোরে বলবো, মুনাজাতকে হাত উঠে দেবো না কিনা দেবো না, আমিনকে আসতে বলবো না জোরে বলবো, এগুলো নিয়ে মারামারি। ইহুদি খ্রিস্টানরা দূর থেকে হাত তাড়িয়ে দিচ্ছে আর বলছে তোমরা এগুলো নিয়ে মারামারি করো, আসল জায়গা তোমাদেরকে শেষ করে দিচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? কোন জায়গায় হাত বাঁধবে এটা নিয়ে মারামারি। ওই যে 3 জন মিলে নামাজ পড়ছে, কয়জন? জোরে বলেন কয়জন? একজন হানাফি, একজন মালিকি, আর একজন আহলে হাদিস। এখন হানাফি মাযহাবের লোকটা বলতেছে ভাই এই দেশে আমাদের মাসলাকের লোক বেশি, অনুসারী বেশি, ইমামতি আমি করবো, যাও ইমামতি যাও। হানাফি মাযহাবের লোকটার সামনে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, নাবির বলে। মালিকি মাযহাবের লোকটা পিছন ধরে পাঞ্জাবি ধরে টান মারছে, নিয়ে তোমার তো নামাজই হয় না, নামাজ পড়তে পড়তে আমার দেখে নামাজ শিখো। সে সামনে যায় বলতেছে আল্লাহু আকবার বলে হাত দিয়েছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দেওয়া। আহলে হাদিস ভাই পিছন থেকে পাঞ্জাবি ধরে টান মারছে, টান মেরে বলে মিয়া নামাজ তো তোমার হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমার দেখে নামাজ শিখো। সে এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধছে এরকম বুকের উপরে, আর পাটা ভাগ করছে। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি, সে ভেতরে এসে বলে মিয়া সাহেব তোমাদের 3 জনের একজনেরও তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমার দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপরে। কোন জায়গায় বাঁধছে? দিনের জন্য তো বিরাট রাত, আমাদের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়? মিয়া আমাদের নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, বুকের উপর হাত বাঁধাতে কোনো দোষ নেই, হাত ছেড়ে দেওয়াতে দোষ নাই। মসজিদে হারামে যায় দেখেন কত রকমের মানুষ নামাজ পড়ছে, কোনো দোষ নাই। মুসলমানদের সবচেয়ে বড় দোষ হচ্ছে এখন কপালের দোষ, কি কথা ঠিক কিনা বলেন? আজকে ফতোয়ার সমস্ত রাজনীতি বন্ধ করে দিয়ে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে আজকে এক হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় আব্বাসী সাহেব হুজুর উনি সবসময় বলেন মাসলাক যার যার দিন ইসলাম সবার। কথা বলেন না কেন? মাসলাক যার যার দিন ইসলাম সবার।